উপজেলার উপস্থিত রয়েছেন ফোরামের সম্মানিত সভাপতি, সম্মানিত ফরিদপুর জেলার আমির বদরুদ্দিন আহমেদ, এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। এছাড়াও দিনের আমার প্রিয় ভাইরা উপস্থিত রয়েছেন। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও মুবারকবাদ। ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে এখানে বক্তব্য নয়, এই অনুষ্ঠানটাতে আমি প্রতিবারই আসি। এখানে আসলে ভালো লাগে, সবার সাথে দেখা হয় এবং সবার সাথে পরিচিত হওয়া যায়, আরো কিছু নতুন মুখের সাথে পরিচিত হওয়া যায়। এখানে একসময় কলেজ পর্যন্ত এখানে আমি কাজ করেছি, শিবিরের সাথী ছিলাম। এরপরে জাহাঙ্গীরনগরে পড়াশোনা করছি, ওখানেও শিবিরের সদস্য ছিলাম। এরপরও দিনের সাথেই রয়েছি এবং ইসলামী আন্দোলনের সাথেই যুক্ত রয়েছি এরপর থেকে এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এটাই জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া বলে মনে হয়। এবং সেটাও এখানে ভাইদের অনেকেরই অবদান রয়েছে। আমরা যখন ইসলামী আন্দোলনে ছিলাম না, আসলে এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষই আওয়ামী পরিবার থেকে এসেছি। তা আমাদের পরিবার এরকমই ছিল। এখানে আমি যখন কর্মী ছিলাম, আমি খেতে কাজ করলেও একদম সেখানেই আমাদের উপজেলা সভাপতি ভাইয়েরা চলে যেতেন। শহীদুল ভাই ছিলেন, মমিন ভাই ছিলেন, এরকম অনেক ভাই, আব্দুর রহিম ভাই সভাপতি ছিলেন আমার। ওনারা একদম আমাদের খোঁজ নিয়ে ফজরের নামাজে আমাদেরকে গিয়ে উঠাতেন। দেখ, এটা ছিল জীবনের সবচেয়ে বড় পাওয়া। ওনাদের বড় অবদান ছিল এই ইসলামী আন্দোলনে যুক্ত হওয়ার ক্ষেত্রে। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই যে ত্যাগ, ইব্রাহিম আলাইসাল্লামের এবং ইসমাইল আলাইসাল্লামের যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে আমরাও নিজেরা এই ত্যাগের শিক্ষা নিয়ে এই সমাজকে গঠন করতে চাই এবং সেটার আলোকেই যদি সমাজকে বিনির্মাণ করতে পারি, আসলে তখনই আমাদের এই সমাজটি সঠিক পথে পরিচালিত হবে। আর এবার ঈদ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কেটেছে। বিশেষ করে আল্লাহর রহমতে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, যার কারণে আমরা ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এবার ঈদে আমি বেশ কিছু কাজ করেছি। বিশেষ করে আমাদের যে মহল্লা ছিল, এই মহল্লায় আগে বিচ্ছিন্নভাবে কাজ হতো। তো সবাই সবার সাথে ওইভাবে যোগাযোগ কম হয় এবং মনোমালিন্য থাকে গ্রামে। তো এবার আমি যেটা করেছি, সবাইকে যারা কুরবানি দিয়েছিল সবাইকে একত্রিত করে সবাই একসাথে এই মাংসগুলাকে, যারা অসহায় দরিদ্র রয়েছে বা কুরবানি দেয়নি এরকম পরিবারকে আমরা এটাকে বন্টন করেছি এবং সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেছি এবং এটাতে সবাই খুবই খুশি হয়েছে। এবং এবারের পরে আগামীতে সবাই এভাবেই করে তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুরবানি উদযাপন করবে বলে বলা হয়েছে। এবং এলাকায় এসে যে বিষয়গুলো ফিল করছি, আসলে স্থানীয় যে নির্বাচনটি হয়ে, বিশেষ করে জাতীয় যে নির্বাচনটি হয়ে গিয়েছে, সেখানে আমাদের একটা বড় বিজয় এসেছে। বিশেষ করে আমি যে ৯ নং ওয়ার্ডে আমার বাড়ি, এখানে প্রায় ১০০০ ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করেছি। কিন্তু এই ১০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করার পরও স্থানীয় যে নির্বাচন রয়েছে, সেখানে আমাদেরকে এভাবে দুশ্চিন্তা মুক্ত থাকা সম্ভব নয়। এখানে বিশেষ করে সেখানে আমাদেরকে যদি ব্যাপকভাবে আমরা কাজ না করি, এই ১০০০ ভোটের ব্যবধানটা এখানে টিকে থাকবে না। তবে শুধু এখানে ৯ নং ওয়ার্ড নয়, সারা বাংলাদেশি আস্থার জায়গা হিসেবে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীকে ভরসা করছে। এটা আমরা যদি খেয়াল করি, ঢাকা মহানগরী গুলোতে কখনোই জামাত ইসলাম কোন আসন পায়নি। এই বছরই প্রথম জামাত ইসলাম প্রায় ঢাকা মহানগরী উত্তরের সবগুলো আসনে জয়লাভ করেছিল, সবগুলো আসনেই, কিন্তু ৩টি আসনকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে যদি আমরা বলি, মানুষকে যদি আমরা সচেতন করতে পারি, তাহলে স্থানীয় নির্বাচনের সবগুলা জায়গা আমরা জয়লাভ করতে পারবো। কিন্তু যদি সচেতন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের বিজয় যেভাবে এই জাতীয় নির্বাচনে এসেছে এই আসনে, সেভাবে কিন্তু আসা সম্ভব হবে না, কারণ গ্রামের মানুষ অত সচেতন নয়। এই নির্বাচনকে তাদের কাছে একটি ইবাদত হিসেবে ফুটিয়ে তুলতে হবে, ইসলামের পরিচয়টাকে ফুটিয়ে তুলতে হবে এবং সৎ ব্যক্তিকে ভোট দিলে কি হবে সেই বিষয়টিকে ফুটিয়ে তুলতে হবে। এবং বিশেষ করে যেহেতু এই আসনটি আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেছেন, এই আসনের কাজের মাধ্যমে আমাদেরকে এটা ফুটিয়ে তুলতে হবে। আর ক্ষমতায় আসলে বা এখানে জনগণ মনে করে যে জামাত ইসলামী ক্ষমতায় আছে, এই আসনের লোকজন, কিন্তু আলটিমেটলি তো বিষয়টা এরকম না।
যার কারণে এই বিষয়গুলো জনগণের সাথে প্রচুর পরিমাণে যোগাযোগ করে বিষয়টাকে ক্লিয়ার করতে হবে এবং যতদূর সম্ভব এই বিষয়গুলোকে নিয়ে কাজ করতে হবে। এবং জনগণের মধ্যে আমাদের এলাকায়ও দেখলাম কিছু এইভাবে মানে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে জামাত ইসলাম জয়লাভ করেছে, এই আসনে তারাই সবকিছু দেখে, কিন্তু আমরা এগুলা পাই না। মানে এই যে জনগণের তো পাওয়া পায়ের বিষয়টা বেশি রয়েছে। এই বিষয়গুলো যদি তাদের সাথে মিশে আন্তরিকভাবে এই কাজগুলা করা যায়, আশা করা যায় স্থানীয় নির্বাচনটা যে আমাদের টার্গেট আগামীতে, এই নির্বাচন আমরা জয়লাভ করে আসতে পারবো। এবং এই নির্বাচনে জয়লাভ করে আসলেই ইনশাআল্লাহ আমরা সামাজিকভাবে যে কাজগুলা করতে বাধাগ্রস্ত হই সেই কাজগুলা সঠিকভাবে করতে পারবো। আর আমাদের সামাজিক কাজগুলোর মাধ্যমেই মূলত আমরা যে জায়গাগুলোতে পৌঁছাতে চাই পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং আমার জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।